প্রতিদিন প্রত্যেকটা মানুষকে বাঁচতে শেখায় স্বপ্ন। কারোর বড় অভিনেতা হওয়ার স্বপ্ন, কারুর শিল্পী হওয়ার স্বপ্ন, কারোর ফুটবলার হওয়ার স্বপ্ন বা কারুর ক্রিকেটার হওয়ার স্বপ্ন। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন স্বাদের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এই প্রত্যেকটি দিন প্রতিটি মানুষ অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে এগিয়ে চলে। তার জন্য করতে হয় অক্লান্ত পরিশ্রম। কিন্তু স্বপ্ন সত্যি করতে গেলে বাধা বিপত্তি তো আসবেই, হাল ছাড়লে চলবে না। ঠিক সেই রকমই একটা গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা গোল। আর্টেজ মিডিয়া প্রোডাকশন, জয়দীপ মুখার্জি প্রেজেন্ট, রাজ মুখার্জির ছবি গোল। একটি ছেলে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে কি করে বড় ফুটবলার হয়ে ওঠে, সেটা নিয়েই তৈরি এই ছবি। আর এই বড় ফুটবলার হওয়ার যাত্রায় জীবনে এসেছে নানান ওঠাপড়া। যখন একদম কাছের মানুষ, নিজের মা বাবাই স্বপ্ন পূরণের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তখন কিভাবে এই সমস্ত কিছু সামলে এগিয়ে চলে অঙ্কিত। তাই নিয়েই তৈরি হয়েছে এই ছবি, যা দেখে অনুপ্রাণিত হবেন সেই সমস্ত ছেলেরা বা মেয়েরা যারা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে প্রত্যেকটা দিন লড়াই চালিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় বিষয়, এই সিনেমায় অভিনয় করেছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার, ময়দানে খুবই পরিচিত প্রশান্ত ব্যানার্জি। তাকে কোচের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও ময়দানের আরও এক পরিচিত কর্মকর্তা পার্থসারথী গাঙ্গুলিকেও অভিনয়ে দেখা যাবে। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে গোল। 7ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এই দিন এখানে উপস্থিত হয়ে এই সিনেমায় যারা কাজ করেছেন সবার সঙ্গে কথা বলে নিয়েছিলাম। কি বলছেন তারা, চলুন একবার শুনে নেওয়া যাক। প্রশান্তদা, ফুটবলের ময়দান ছেড়ে এর আগে আমরা দেখেছি তোমাকে কোচিং করাতে ফুটবলের ময়দানে। ঠিক একই রকমই এক কিছু ক্যারেক্টার এর আগে তুমি ছোট পর্দাতে করেছো, কিন্তু এই বড় পর্দায় প্রথম কোচের ভূমিকায় তুমি প্লে করছো গোল মুভিতে। পুরো বিষয়টা নিয়ে যদি একটু বলো, তোমার কাছে কতটা ইন্টারেস্টিং বিষয়? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এই জন্যে যে ফুটবলটা যখন কোচিং করানো, এটা যখন সাধারণ মানুষের সামনে ওপেন গ্যালারির মধ্যে ওপেন মাঠে যখন তার ট্রেনিংটা করাতে হয়, তখন যে কোচিংটা করাতে হয়, এটা একটা বাস্তব ঘটনা। ওইটাকেই নিয়ে এসে যখন সিনেমার পর্দায় দেখানো হয়, তার জিনিসটা একদম উল্টো। সেখানে অনেক ডায়লগ থাকে, অনেক এক্সপ্রেশন থাকে, মনের, শরীরের, বডি ল্যাঙ্গুয়েজ, এই সব মিলিয়ে এটা একদম নতুনত্ব। এইটা কতটা আমি করতে পারলাম বাস্তবের থেকে, এটাই আজকে মানুষ বলবে, প্রমাণ করবে যে হ্যাঁ ঠিক না বেশি। তবে আমি খুব আনন্দিত এই জাতীয় একটা সাবজেক্ট আমাকে ভালো দিয়েছে। একটা কথা বলবো যে আমরা যখন ছোট ছিলাম, মানে 75 থেকে 82 এই সময়টার কথা আমি বলতে পারি, যখন কলকাতা ময়দানে 90% ফুটবলার ছিল বাঙালি। কিন্তু আজকে যখন আমরা দেখি, আমরা বাঙালি ফুটবলার খুঁজে পাই না। তার মানে কি ছেলেরা ফুটবল খেলছে না? খেলছে, কিন্তু তাদেরকে প্রপারলি এনকারেজ করা হচ্ছে না। কারণ হচ্ছে তাদের উপরে কেরিয়ারের সাংঘাতিক প্রেশার চলে গেছে। আজকে যে একটা র্যাট রেসে চলে গেছে ছেলে মেয়েরা, পাশের বাড়ির ছেলেটা পিএইচডি করছে, আমাকে করতে হবে। ও সায়েন্স করছে, আমাকে করতে হবে। ও এমটেক করছে, আমাকে করতে হবে। ও ডক্টর হয়েছে, আমাকে করতে হবে। এই যে র্যাট রেস, স্পেশালি গার্জিয়ানরা, বাবা মারা যেটা চাপিয়ে দিচ্ছে ছেলেদেরকে, তার কী করুণ পরিণতি হতে পারে, এই বোঝাটা কীভাবে আগামী প্রজন্মের বাচ্চারা সামলাবে, তা সেইটার ওপরেই আমরা ছবিটা করেছি। ফুটবল এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে। না, এটাতে বিশ্বাস আছে স্টোরিটা। মানে আমরা হয় না যে আমরা একটা পাশের বাড়ির ছেলে ভালো রেজাল্ট করছে বলে আমার ছেলেকে ভালো রেজাল্ট করতে হবে, পাশের বাড়ির ছেলে মানে অঙ্কে ভীষণ নাম্বার, আমার ছেলে সেখানে মার খায়। আমি এটার বিরুদ্ধে বহুদিন ধরে। সেটা জয় গোস্বামীর একটি কবিতা ছিল, টিউটোরিয়াল হোম। সেটা আমি অনেক ছোটো বয়সে পড়েছিলাম। তারপর আমি ঠিক করেছিলাম যে সন্তানরা আমার পার্সোনাল প্রপার্টি কোনো জিনিস হতে পারে, তার পড়াশোনাটা দরকার আছে, কিন্তু তার জীবনে যদি আরও কিছু ইচ্ছা থেকে থাকে, আমি সেগুলোকে বেশি দাম দেবো। যেমন আমার পড়াশোনা আমায় কাজ দিয়েছে আমার অভিনয় জগতে, কিন্তু আমি অভিনেতাই হতে চেয়েছিলাম। আমি কোনো কলেজের প্রফেসর হতে চাইনি, কিন্তু তাদের কাছে আমি পড়েছি, তাদের শিক্ষাগুলো আমার কাজে লেগেছে। ঠিক তেমনি এই ছবিতে সেই সাবজেক্টের উল্টো দিকে আমি ক্যারেক্টার পেয়েছি, যেটা ভালো করে করলে অনেক বাবা মা বুঝতে পারবে এটা করতে নেই। সবার প্রথম এখানে বলি যে এখানে বিশ্বনাথ দা, ইন্দ্রানীতি, এদের সবার সাথে কাজ করেছে। তো তারা অনেক গণ্যমান্য আর্টিস্ট, বহুদিন ধরে তারা কাজ করছে, তাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এবং এই ছবিটার যে মুখ্য যে মোরাল, যেটা যেটা বলা যায়, সেটা হচ্ছে কিছুই না, যে একটা বাচ্চা জন্মানোর পর তার বাবা মায়ের এটা মূল ধারণা থাকে এটাই, যে তাকে আমি এই কত তাড়াতাড়ি বড় করবো, বড় করে তাকে আমি আগে কী করে এই কম্পিটিশানে, আমাদের ওয়ার্ল্ডে যে কম্পিটিশান চলছে সবার মধ্যে, সেই কম্পিটিশানে তাকে আমি কী করে ফেলে দেবো।
যে কম্পিটিশনে তাকে দৌড়াতে হবে সেই রেসে। কিন্তু পড়াশোনাটাই তাদের একটা ধারণা বা তাদের একটা বিশ্বাস যে পড়াশোনাটাই হচ্ছে তার একটা মাত্র মাপকাঠি, সেটা দিয়েই একমাত্র ইভ্যালুয়েট করা যায় যে সে ভালো না সে খারাপ বা কী। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে সেখানে যে আরও অনেক ধরনের অনেক প্রতিভা একটা মানুষের মধ্যে থাকতে পারে, সেটা খেলাধুলো হোক, নাচ গান, অভিনয় বা আঁকা আঁকি, সেটা নানা রকম কিছু। এবার সেইখানে তারা সেখানে ফোকাস না করে তার মানে তখন তারা শুধু এটাই দেখে যে আগে সে কত ভালো পড়াশোনায় হবে, কারণ সেটাই একমাত্র মাপকাঠি, এবং পড়াশোনায় ভালো হলেই তার মানে সে প্রকৃত একটা মানুষ হবে, কিন্তু সেটা যে আসল নয়। জার্নিটা হচ্ছে আমাদের এই গোলের যে প্রডিউসার ডাইরেক্টর, মানে প্রডিউসার যিনি আছেন এবং ডাইরেক্টর যিনি আছেন, এরা দুজনেই পরিচিত, তাই তো খেলার মাঠের লোক, সেই জন্য ওরা আহ্বানে এখানে আসা। এইটা একটা ছোটো অভিনয়ের সুযোগ পেলাম, ভালোই লাগলো, আর বড় পর্দায় নিজেকে দেখতে ভালোই লাগে সেই হিসাবে। আর যেটা এই পার্টিকুলার মুভিটার যেটা থিম, সেটা কিন্তু 100% ট্রুথ। মানে যে কোনো জিনিসের সাধারণ না থাকলে যাই হোক, যদি ফুচকাও বেঁচে মন দিয়ে ফুচকা বেঁচে সেও একটা বড়ো জায়গায় যেতে পারে, সেরকম যেটা খুবই আনন্দ লাগলো কাজ করে, আর এখন দেখতে ভালো লাগছে। বাবা মায়ের তো অনেকটা স্বপ্ন থাকে সন্তানকে ঘিরে, কিন্তু বাবা মা যেভাবে চান যে তাদের সন্তানও ঠিক সেই পথেই চলবে, অনুসরণ করবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় না। তো এটাই হচ্ছে মেন সাবজেক্ট, যে বাবা মা এখানে চাইছেন যে তাদের সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার জন্য এত পরিশ্রম, বাবার মায়েরও এত সাপোর্ট, কিন্তু ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় না, চায় অন্য কিছু হতে। তো সেই জন্য ছবির নাম গোল।